নমস্কার। আজকে আমি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ গল্পের তৃতীয় পর্বটি শোনাব। জ্যৈষ্ঠ শেষ হইয়া আসিল। রৌদ্রের যে মূর্তি একদিন শেষ বৈশাখে আত্মপ্রকাশ করিয়াছিল, সে যে কত ভীষণ, কত বড় কঠোর হইয়া উঠিতে পারে, তাহা আজিকার আকাশের প্রতি না চাহিলে উপলব্ধি করাই যায় না। কোথাও যেন করুণার আভাস পর্যন্ত নাই। কখনো এরূপের লেশমাত্র পরিবর্তন হইতে পারে, আবার কোনো দিন এ আকাশ মেঘ ভারে স্নিগ্ধ সজল হইয়া দেখা দিতে পারে। আজ এ কথা ভাবিতেও যেন ভয় হয়। মনে হয় সমস্ত প্রজ্বলিত নভস্থল ব্যাপারিয়া যে অগ্নি অহরহ ঝরিতেছে, ইহার অন্ত নাই, সমাপ্তি নাই। সমস্ত নিঃশব্দে দগ্ধ হইয়া না গেলে এ আর থামিবে না। এমনি দিনে দ্বিপ্রহর বেলায় গফুর ঘরে ফিরিয়া আসিল। পরের দ্বারে জনমজুর খাটা তাহার অভ্যাস নয়, এবং মাত্র দিন 4-5 তাহার জ্বর থামিয়েছে, কিন্তু দেহ যেমন দুর্বল তেমনি শ্রান্ত। তবুও আজ সে কাজের সন্ধানে বাহির হইয়াছিল, কিন্তু এই প্রচণ্ড রৌদ্র কেবল তাহার মাথার উপর দিয়া গিয়াছে, আর কোনো ফল হয় নাই। ক্ষুধায়, পিপাসায় ও ক্লান্তিতে সে প্রায় অন্ধকার দেখিতেছিল। প্রাঙ্গণে দাঁড়াইয়া ডাক দিল, আমিনা, ভাত হয়েছে রে? মেয়ে ঘর হইতে আস্তে আস্তে বাহির হইয়া নিরুত্তরে খুঁটি ধরিয়া দাঁড়াইল। জবাব না পাইয়া গফুর চেঁচিয়া কহিল, হয়েছে ভাত? কি বললি? হয়নি? কেন শুনি? চাল নেই বাবা। চাল নেই? সকালে আমাকে বলিসনি কেন? তোমাকে রাত্রিতে যে বলেছিলুম। গফুর মুখ ভ্যাঙ্গাইয়া তাহার কণ্ঠস্বর অনুকরণ করিয়া কহিল, রাত্রিতে যে বলেছিলুম? রাত্রিরে বললে কারো মনে থাকে? নিজের কর্কশ কণ্ঠে ক্রোধ তাহার দ্বিগুণ বাড়াইয়া গেল। মুখ অধিকতর বিকৃত করিয়া বলিয়া উঠিল, চাল থাকবে কি রে? রোগা বাপ খাক আর না খাক, বুড়ো মেয়ে 4-5 বার করে ভাত গিলবি। এবার থেকে চাল আমি কুলুপ বন্ধ করে বাইরে যাব। দে 1 ঘটি জল দে। তেষ্টায় বুক ফেটে গেল। বল, তাও নেই। আমিনা তেমনি আধমুখে দাঁড়াইয়া রহিল। কয়েক মুহূর্ত অপেক্ষা করিয়া গফুর যখন বুঝিল গৃহে তৃষ্ণার জল পর্যন্ত নাই, তখন সে আর আত্মসংবরণ করিতে পারিল না। দ্রুত পথে কাছে গিয়া ঠাস করিয়া শব্দে তাহার গালে এক চর কষাইয়া দিয়া কহিল, মুখ পড়া হারামজাদা মেয়ে, সারাদিন তুই কি করিস? এত লোকে মরে, তুই মরিস নে? মেয়েটি কথাটি কহিল না। মাটির শূন্য কলসিটি তুলিয়া লইয়া সে রৌদ্রের মাঝে চোখ মুছিতে মুছিতে নিঃশব্দে বাহিরে হইয়া গেল। সে চোখের আড়াল হইতে কিন্তু গফুরের বুকের শেল বিঁধিল। মা মরা এই মেয়েটি যে কি করিয়া মানুষ করিয়াছে, সে কেবল সেই জানে। তাহার মনে পড়িল, এই তাহার স্নেহশীলা, কর্মপরায়ণা, শান্ত মেয়েটির কোনো দোষ নাই। ক্ষেতের সামান্য ধান কয়টি ফুরোনো পর্যন্ত তাদের পেট ভরাইয়া দুবেলা অন্ন জুটে না। কোনোদিন 1 বেলা, কোনোদিন বা তাহাও নয়। দিনে 5-6 বার ভাত খাওয়া যেমন অসম্ভব তেমনি মিথ্যা, এবং পিপাসার জল না থাকা যে হেতুও তাহার অবিদিত নয়। গ্রামে যে 2-3টা পুষ্করিণী আছে, তাহা একেবারে শুষ্ক। শিবচরণবাবুর খিড়কির পুকুরে যা একটু জল আছে, তাহা সাধারণে পায় না। অন্যান্য জলাশয়ের মাঝে 2-1টা গর্ত খুঁড়িয়া যাহা ছিল জল সঞ্চিত হয়, তাহাতে যেমন কারি তেমনি ভিড়। বিশেষত মুসলমান বলিয়া এই ছোট মেয়েটা তো কাছেই ঘেঁষিতে পারে না। ঘণ্টার পর ঘণ্টা দূরে দাঁড়াইয়া বহু অনুনয় বিনিময়ে কেহ দয়া করিয়া যদি তাহার পাত্রে ঢালিয়া দেয়, সেইটুকু সে ঘরে আনে। এই সমস্তই সে জানে। হয়তো আজ জল ছিল না, কিংবা কারাগারের মাঝে কেহ মেয়েকে তাহার কৃপা করিবার অবসর পায় নাই, এমনই কিছু একটা হইয়া থাকিবে নিশ্চয়, বুঝিয়া তাহার নিজের চোখেও জল ভরিয়া আসিল। এমনি সময়ে জমিদারের পেয়াদা যমদূতের ন্যায় আসিয়া প্রাঙ্গণে দাঁড়াইল। চিৎকার করে ডাকিল, গফরা, ঘরে আছিস? গফুর তিক্ত কণ্ঠে সাড়া দিয়া কহিল, আছি। কেন? বাবুমশাই ডাকছেন, আয়। গফুর কহিল, আমার খাওয়া দাওয়া হয়নি, পড়ে যাব। এত বড় স্পর্ধা পেয়াদার সহ্য হইল না। সে কুৎসিত একটা সম্বোধন করিয়া কহিল, বাবুর হুকুম, জুতো মারতে মারতে টেনে নিয়ে যেতে। গফুর দ্বিতীয়বার আত্মবিস্মিত হইয়া সেও একটা দুর্বাক্য উচ্চারণ করে কহিল, মহারানীর রাজত্বে কেউ কারো গোলাম নয়, খাজনা দিয়ে বাস করি, আমি যাব না। কিন্তু সংসারের
অত ক্ষুদ্রের অত বড় দোহাই দেওয়া শুধু বিফল নয়, বিপদের কারণ। রক্ষা এই যে অত তীক্ষ্ণ কণ্ঠ অত বড় কানে গিয়া পৌঁছায় না, না হইলে তাহার মুখের অন্ন ও চোখের নিদ্রা দুই ঘুচিয়া যাইত। তাহার পরে কি ঘটিল বিস্তারিত করিয়া বলবার প্রয়োজন নাই। কিন্তু ঘণ্টাখানেক পরে যখন সে জমিদারের সদর হইতে ফিরিয়া ঘরে গিয়া নিঃশব্দে শুইয়া পড়িল, তখন তাহার চোখ মুখ ফুলিয়া উঠিয়াছে। তাহার এত বড় শাস্তির হেতু প্রধানত মহেশ। গফুর বাটি হইতে বাহির হইবার পরে সেও দড়ি ছিঁড়াইয়া বাহির হইয়া পড়ে এবং জমিদারের প্রাঙ্গণে ঢুকিয়া ফুলগাছ খাইয়াছে, ধান শুকাইতেছিল তাহা ফেলিয়া ছড়াইয়া নষ্ট করিয়াছে, পরিশেষে ধরিবার উপক্রম করায় বাবুর ছোট মেয়েকে ফেলিয়া দিয়া পলায়ন করিয়াছে। এরূপ ঘটনা এই প্রথম নয়, ইতিপূর্বেও ঘটিয়াছে, শুধু গরিব বলিয়াই তাহাকে মাপ করা হইয়াছিল। পূর্বের মতো এবারেও সে আসিয়া হাতে পায়ে পড়িলে হয়তো ক্ষমা করা হইত, কিন্তু সে যে কর দিয়া বাস করে বলিয়া তা কাহারও গোলাম নয় বলিয়া প্রকাশ করিয়াছে। প্রজার মুখের এত বড় স্পর্ধা জমিদার হইয়া শিবচরণ বাবু কোনো মতেই সহ্য করিতে পারেন নাই। সেখানে সে প্রহার ও লাঞ্ছনার প্রতিবাদ মাত্র করে নাই, সমস্ত মুখ বুজিয়া সহিয়াছে। ঘরে আসিয়া সে তেমন নিঃশব্দে পড়িয়া রহিল। ক্ষুধা তৃষ্ণার কথা তাহার মনে ছিল না, কিন্তু বুকের ভেতরটা যেন বাহিরের মধ্যাহ্ন আকাশের মতোই জ্বলিতে লাগিল। এমন কতক্ষণ কাটিল তাহার হুঁশ ছিল না, কিন্তু প্রাঙ্গণ হইতে সহসা তাহার মেয়ের আর্তনাদ কানে যাইতেই সে সবেগে উঠিয়া দাঁড়াইল এবং ছুটিয়া বাহিরে আসিতে দেখিল আমিনা মাটিতে পড়িয়া এবং বিক্ষিপ্ত ভাঙা ঘট হইতে জল ঝরিয়া পড়িতেছে, আর মহেশ মাটিতে মুখ দিয়া সেই জল মরুভূমির মতো যেন শুষিয়া খাইতেছে। চোখের পলক পড়িল না। গফুর দিক জ্ঞান শূন্য হইয়া গেল। মেরামত করিবার জন্য কাল সে তাহার লাঙ্গলের মাথাটা খুলিয়া রাখিয়াছিল, তাহাই দুই হাতে গ্রহণ করিয়া সে মহেশের অবনত মাথার উপরে সজোরে আঘাত করিল। একটিবার মাত্র মহেশ মুখ তুলিবার চেষ্টা করিল, তাহার পরেই তাহার অনাহার ক্লিষ্ট শীর্ণ দেহ ভূমিতলে লুটাইয়া পড়িল। চোখের কোণ বাইরিয়া কয়েক বিন্দু অশ্রু ও কান বাহিয়া ফোঁটা কয়েক রক্ত গড়াইয়া পড়িল। বার দুই সমস্ত শরীরটা তাহার থরথর করিয়া কাঁপিয়া উঠিল। তারপরে সম্মুখ ও পশ্চাতের পা দুটো তাহার যতদূর যায় প্রসারিত করিয়া দিয়া মহেশ শেষ নিঃশ্বাস ত্যাগ করিল। আমিনা কাঁদিয়া উঠিয়া বলিল, কি করিলে বাবা, আমাদের মহেশ যে মরে গেল। গফুর নড়িল না, জবাব দিল না, শুধু নির্নিমেষ চোখে আর একজোড়া নিমেষহীন গভীর কালো চোখের পানে চাহিয়া পাথরের মতো নিশ্চল হইয়া রহিল। ঘণ্টা দুইয়ের মধ্যে সংবাদ পাইয়া গ্রামান্তের মুচির দল আসিয়া জুটিল। তাহারা বাঁশে বাঁধিয়া মহেশকে ভাগাড়ে লইয়া চলিল। তাহাদের হাতে ধরালো চকচকে ছুরি দেখিয়া গফুর শিহরিয়া চক্ষু মুদিল, কিন্তু একটাও কথা কহিল না। পাড়ার লোকে কহিল, তর্করত্নের কাছে ব্যবস্থা নিতে জমিদার লোক পাঠিয়েছেন, পাঁচির তীরের খরচ জোগাতে এবার তোকে না ভিটে বেচতে হয়। গফুর এ সকল কথার উত্তর দিল না, দুই হাঁটুর উপর মুখ রাখিয়া ঠায় বসিয়া রহিল। অনেক রাত্রে গফুর মেয়েকে তুলিয়া কহিল, আমিনা, চল আমরা যাই। সে দাওয়ায় ঘুমাইয়া পড়িয়াছিল। চোখ মুছিয়া উঠিয়া বসিয়া কহিল, কোথায় বাবা? গফুর কহিল, ফুলবেড়ের চটকলে কাজ করতে। মেয়ে আশ্চর্য হইয়া চাহিয়া রহিল। ইতিপূর্বে অনেক দুঃখেও পিতা তাহার কলে কাজ করিতে রাজি হয় নাই। সেখানে ধর্ম থাকে না, মেয়েদের ইজ্জত আবরু থাকে না, এ কথা সে বহুবার শুনিয়াছে। গফুর কহিল, দেরি করিস নে মা, চল, অনেক পথ হাঁটতে হবে। আমিনা জল খাইবার ঘটি ও পিতল ভাত খাইবার পিতলের থালাটি সঙ্গে লইতেছিল। গফুর নিষেধ করিল, ওসব থাক মা, ওতে আমার মহেশের প্রায়শ্চিত্তের হবে। অন্ধকার গভীর নিশীথে সে মেয়ের হাত ধরিয়া বাহির হইল। এ গ্রামে আত্মীয় কেহ তাহার ছিল না, কাহাকেও বলিবার কিছু নাই। আঙিনায় পার হইয়া পথের ধারে সেই বাবলাতলায় আসিয়া সে থমকিয়া দাঁড়াইয়া সহসা হু হু করিয়া কাঁদিয়া উঠিল। নক্ষত্রচিত কালো আকাশে মুখ তুলিয়া বলিল, আল্লাহ, আমাকে যত খুশি সাজা দিও, কিন্তু মহেশ আমার তেষ্টা নিয়ে মরেছে। সে চড়ে খাবার এতটুকু জমি কেউ রাখেনি। সে তোমার দেওয়া মাঠের ঘাস, তোমার দেওয়া তৃষ্ণার জল তাকে খেতে দেয়নি। তার কসুর তুমি যেন কখনো মাপ করো না। ধন্যবাদ। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করবেন।